আজকে আপনাদের উৎসবের সমাপ্তি হলো, কবে থেকে শুরু হয়েছিল এই উৎসব? উৎসব শুরু হয়েছিল বাংলার 26 তারিখে, পৌষ মাসের 26 তারিখ থেকে শুরু হয়েছিল, ইংরাজির 11ই জানুয়ারি থেকে। এটা গুরু পূজা মহা মহোৎসব। ধামেশ্বর মহাপ্রভুর অর্চনা করে, কারণ ধামেশ্বর মহাপ্রভু হচ্ছেন আমাদের কুলদেবতা, আমাদের সেই কুলদেবতার অর্চনা করে আমরা 11ই জানুয়ারি এই অধিবাসের মাধ্যমে আমরা শ্রী শ্রী গুরু পূজা মহা মহোৎসবের সূচনা হয়েছিল। এই বছর 1431 সাল, এবছর 30 বছরে পদার্পণ করলেন এবং আজকে তার সমাপ্তি দিবস। আজকে কি অনুষ্ঠান ছিল? আজকে ছিল মহান্ত বিদায়। মানে আমরা ধামেশ্বরের আমরা সেবায়িত, আমাদের বংশ পরম্পরায় আছে যে ধামেশ্বরকে সঙ্গে নিয়ে সব কাজ করতে হবে। ওই জন্য আমাদের নিজেদের বাড়িতে যদি কোনো কীর্তন হয়, বিবাহ হয়, আমরা ধামেশ্বরের সেই দিনের সেবা করে তবে আমরা সব কিছু করি। এই জন্য আমরা নিজেদের বাড়ির যে মন্দির, আলাদা কোনো মন্দির যদি আমাদের থাকে, একটা ছেড়ে 10টা হোক, কিন্তু ধামেশ্বরকে নিয়ে সব কাজ হবে বলে আমরা অধিবাসের পূর্বে কীর্তন নিয়ে যাই না। আমরা ধামেশ্বর মন্দির থেকে নাম সঙ্গে করে এসে আমাদের এখানে উৎসব শুরু হন এবং আমাদের হরিনাম সমাপন হয়ে গেলে, উৎসব সমাপন যে মহন্ত বিদায় হলে আমরা আবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে ধামেশ্বর অর্থাৎ প্রভুকে আমাদের গৃহে নিয়ে, আমরা তো মন্দির থেকে সম্পূর্ণ তুলে আনতে পারি না, নামের মধ্যে নামই আছেন ভগবান, স্বয়ং ভগবান আছেন, তাই আমরা নামের মাধ্যমে প্রভুকে আমাদের গৌরগোবিন্দ মন্দিরে আনা হয় এবং এই নাম সমাপন করে আবার আমরা তার স্থানে পৌঁছে দেওয়া, এটাই আমাদের বংশ পরম্পরায় হয়ে আসছে। আজকে দেখলাম শীত বস্ত্র প্রদান হচ্ছে কাদের? আজকে শীত বস্ত্র প্রদান হচ্ছে সব দুস্থদের। কারণ এই উৎসবে আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা কিছু দুস্থ ব্যক্তিকে, সব তো পারা সম্ভব নয়, শীত বস্ত্র প্রদান করে তাদের সেবা করে শীত বস্ত্র প্রদান করা হবে। তাই আজকে কিছু দুস্থ ভক্তদের 200-300 মতন তাদের প্রসাদ পেয়ে সর্বশেষ তাদের এই শীত বস্ত্র প্রদান করা হলো। আপনার নাম? আমার নাম উদয় কুমার গোস্বামী। আমাদের মন্দির গৌর গোবিন্দ মন্দির, আর আমাদের এই উৎসব পরিচালনা করে গৌর ভক্তি প্রচার সংঘ। আমার শিষ্য ভক্তদের সকলকে নিয়ে একটা সমিতি আছে, একটা কমিটি গঠন করা আছে, তার নাম হচ্ছে গৌর ভক্তি প্রচার সংঘ।